আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কতদিন পরে আমার মিটবে বাসনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আমার মন মানে না কেন করলে দিবানা আমার মন মানে না কেন করলে দিবানা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আর তো সগে না দিলে এত বেদনা আর তো সগে না দিলে এত বেদনা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা ছোট থেকে শুনেছি মদিনার কথা আজও কেন হলো না তোমাকে দেখা ছোট থেকে শুনেছি মদিনার কথা আজও কেন হলো না তোমাকে দেখা তোমাকে দেখা ভালোবাসায় কি কমি গো ভালোবাসায় কি কমি আছে জানি না ভালোবাসায় কি কমি আছে জানি না কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আর তো সগে না দিলে এত বেদনা আর তো সগে না দিলে এত বেদনা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা মেঘের প্রেমে পড়ে যেমন বৃষ্টি ঝরে যায় পাহাড় তেমন ভালোবেসে ঝরে না ঝরায় মেঘের প্রেমে পড়ে যেমন বৃষ্টি ঝরে যায় পাহাড় তেমন ভালোবেসে ঝরে না ঝরায় ঝরে না ঝরায় তেমন আমি তোমায় ছাড়া তেমন আমি তোমায় ছাড়া কিছুই জানি না তেমন আমি তোমায় ছাড়া কিছুই জানি না কতদিন পরে আমার মিটবে বাসনা কতদিন পরে আমার মিটবে বাসনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কতদিন পরে আমার মিটবে বাসনা 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 মাশাআল্লাহ শুনলেন একদম নতুন গজল এখনো কোথাও গাওয়া হয়নি এখানেই প্রথম উদ্বোধন হলো এখন এনি ডবল লেখা একদম নতুন গজল শোনালাম এবার কিছু পুরনো কালাম শোনাবেন ইমরান ভাই যেহেতু রিকোয়েস্টের কালাম অনেকটা আছে পুরনো কালাম শোনাবেন এবং সেই বুড়িমা কালাম ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবেন একটু ধৈর্য ধরে বসুন বুড়িমাটা একটু লাস্টের দিকে হোক নাহলে কিছু লোক আছে এই বুড়িমা শোনার জন্য বসে থাকে চুপচাপ হ্যাঁ নকল হবে নাকি কার নকল বলো ইমরান ভাই করবেন ইনশাআল্লাহ ভাইজান একেবারে 40-45 টাকার বক্তা মশিউর রহমান খোকা মাওলানা নকল হলে একটু পরে হোক নাকি হ্যাঁ সময় আমি গজলগুলো গেয়ে নিই 2-3টে গজল একটু আছে এগুলো একটু গেয়ে তারপর নকল টকল জায়গায় হবে করে ইনশাআল্লাহ এখন আর নকল টকল হয় না কেননা ঈদের প্রোগ্রাম সেই 28 রোজা থেকে করছি
এক এক দিনে 3টে 4টে করে করছি তো তো এক মাস রোজা রেখে তারাবি করিয়ে গলা আমাদের ঠিক থাকে না, তারপরে যে চলে যাচ্ছে আল্লাহ পাক, মানে আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া। এসব আল্লাহ পাকের দান এবং আপনাদের মতো মানুষ, ভালোবাসার মানুষগুলোর দোয়ার বরকতে আজকে চলে যাচ্ছে। যাক, যারা বুড়িমা গজল আপনারা শুনেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমি বুড়িমাতে বলেছিলাম যে মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে বার করে দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলে, আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দাগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা, ভালোবাসা। যেটা আল্লাহ পাক বলছে যে তোর বাপ মাকে ভক্তি কর, এটা হলো আমি আল্লাহ আমার পরের ইবাদত তোর জন্য। তাহলে কেমন ভাবে একটা সন্তান, এই যে ঈদ চলে গেল, সন্তান স্ত্রী ছেলে তারা আলাদা খায়, আর বুড়ো বাপ মাকে আলাদা করে রেখে দিয়েছে। একটা টিন দিয়ে চাল করে একটা তক্তপোষ দিয়ে বুড়ো বুড়ি ওর মধ্যেই খেতে খেতে মরে যায়। সন্তান গিয়ে একটা টাকাও দিয়ে আসলো না, একটা ফেতরাও দিল না, একটা জাকাতও দিল না। আজকের সেই বুড়ি বাইরে লোকের দাঁড়ে দাঁড়ে হাত পেতে পেতে, ভাই 5টা টাকা দাও, ভাই ফেতরাটা আমাকে দাও, ভাই জাকাতটা আমাকে দাও, এরকম হাত পেতে পেতে হয়তো কোনো রকম ভাবে নিজের জন্য একটা নতুন শাড়ি, খুব বেশি হলে 300 টাকার একটা শাড়ি, আর বুড়ো বাপের জন্য একটা লুঙ্গি, একটা গেঞ্জি মানে তিনি কিনতে পেরেছে। আর এদের ছেলে বউ মিলে, বাচ্চা কাচ্চা মিলে, সকলে মিলে দামি দামি পোশাক পরে ঈদের মাঠে ঈদগাহে যাচ্ছে, ঈদের মাঠে ঈদের নামাজ পড়তে যাচ্ছে। এদিকে বুড়ো বাপ মা ঘরের মধ্যে অঝরণ হয়ে কাঁদে। আল্লাহ, আজ সবার বাড়িতে সিন্দি সিমাই হবে, আল্লাহ সবার বাড়িতে বিরিয়ানি হবে, পোলাও হবে, আর আমার বাড়িতে আজকে এক মুঠো চালও নেই যে দুটো সাদা ভাত রান্না করব। সেই বুড়ো বাপ মা ঈদের দিন কেঁদে কেঁদে তাদের আজকের ঈদ পার হয়ে যাচ্ছে। মা কি জিনিস যদি সন্তানেরা বুঝতো, তাহলে আমার বুড়িমা গজল লিখতে হতো না। যদি সন্তানেরা বুঝতো মা কি জিনিস, আমার বুড়িমা গজলটা গাইতে হতো না। মা কি জিনিস এক ছন্দ শোনাবো, তারপর আপনাদের শোনাবো বুড়িমা গজল। এখানে আমাদের সমস্ত মায়েরা আছেন, আল্লাহ পাক আম্মাজানকে কত সুন্দর, কত মধুর নিয়ামত দিয়ে দুনিয়ার বুকে সন্তানের জন্য কেমন নিয়ামত মা কবিছন্দের মাধ্যমে লিখছে। দেখেন, আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। একটা বাচ্চাকে জন্ম দেয়, একটা বাচ্চাকে জন্ম দিল, আজকের সেই মা যখন হাসপাতালে বাচ্চাটাকে জন্ম দিয়ে বাড়িতে এলো, ওই সারা রাত তো মা ঘুমাতে পারে না, বাচ্চার জ্বালাতনের জ্বালায় আজকের মায়ের কোলের উপর পায়খানা করে, পেশাব করে, তারপরে কোনোদিন মা সেই বাচ্চাকে বলেনি হতভাগা দূর হয়ে যায়, তুই আজ থেকে আলাদা করে ঘুমাবি, আমি আলাদা করে ঘুমাবো, তোর মতন ছেলে দরকার নেই, প্রত্যেকদিন আমার ঘুমটাকে নষ্ট করিস, খাবারটাকে নষ্ট করিস। সেই মা কখনোই কথা বলতে পারে না। সেই মা সুন্দর করে তাকে
পরিষ্কার পরিচ্ছন্ন করে সন্তানকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে সেই মা শীতের রাতের বেলা হলেও সেই মা নিজেকে পাক পবিত্র করে, গোসল করে। আজকের এই সব দিনের কথাগুলো বলে যায়। ওই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, ওই বাপ মা যখন ঘরের মধ্যে একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলের ঘাড়ে বাজ পড়ে, তখন আর সহ্য হয় না। তুমি তোমার মা খেতে বসেছে, তুমি মায়ের কোলে পায়খানা করে দিলে, ভাতে তোমার পায়খানা বা পেশাব পড়লো, তারপর মা আর খেলো না, মাকে তুমি খেতে দিলে না, তোমাকে তারপরও তো কখনো দূর করেনি, একটা চড় মারেনি। সেই বাপ মা যখন অচল হয়ে যায়, ঘরে যদি একটু পায়খানা পেশাব করি, তখন আর সন্তানের সে জ্বালা সয় না। বউ বলে তোমার মাকে আলাদা করে দাও, ঘর নোংরা করে, ও বুড়িকে ঘরে আর রাখা যাবে না। হায় আফসোস, তুমি ছোটবেলার কথাকে ভুলে গেছো। তাই কবি লিখছে, দেখেন, জাদু মাখা মুখটি তোমার, জাদু মাখা মুখটি তোমার, দেখলে পারে বার আদর করে ডাকো যখন ওরে খোকাশর, আদর করে ডাকো যখন ওরে খোকাশর। জাদু মাখা মুখটি তোমার, জাদু মাখা মুখটি তোমার, দেখলে পারে বার আদর করে ডাকো যখন ওরে খোকাশর, আদর করে ডাকো যখন ওরে খোকাশর। বলো যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না, বলো যদি ছাড়ব সবে তোমায় ছাড়ব না, আর কারো কোলেতে মাগো এ প্রাণ জোড়াই না, আর কারো কোলেতে মাগো এ প্রাণ জোড়াই না। ও গো মা, 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 ও গো মা। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। এইবারে দেখেন, এই ঈদের দিন চলে গেল, এখন ধরে নেন মা আলাদা খায়, ছেলের বাড়ি একদম ছেলের বাড়ি এখানে, ছেলে ভালো বিল্ডিং বাড়িতে থাকে আর মা একটা ঝোপড়ি ঘরে থাকে। এখন মোটামুটি শাশুড়ি যখন বাড়িতে এলো, ঈদের দিন শাশুড়ি এলো, শ্বশুর এলো, ও ছেলে কত সুন্দর করে শাশুড়ির পায়ে হাতে সালাম করে, আহা মধুর মতন শাশুড়ি, কত সুন্দর শ্বশুর, শ্বশুরের পায়ে হাতে সালাম করে, শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করে, আবার জিজ্ঞেস করে এই দেখো তোমার মা কি খেতে ভালোবাসে গো? বলে কেন? বলে তুমি কিচ্ছু চিন্তা করবে না, শ্বশুর আর শাশুড়ি এতদিন পরে এসছে তো কোনো চিন্তা নেই, তোমার বাপ মা যা খেতে চাইবে সব খাওয়াবো আজকে। বলে মানে একবার জিজ্ঞেস করে দেখো। এখন ছেলে মানে জামাই শাশুড়ির কাছে বলে আম্মা আপনি কি খেতে ভালোবাসেন, মুরগি গোশ না গরুর গোশ? তোমার মেয়ে পাশে বলে দেখো মা দুটোই খায়। বলে তাহলে দুটোই আনবো, হ্যাঁ দুটোই আনবো। আর এদিকে ছেলে যখন বাজারে যাচ্ছে, ওই অসহায় বুড়ি মা যে মায়ের পেটে ভাত নেই, আজকের সেই মা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউকে খুঁজছে একটু ঔষধ আনতে দেবে, ঔষধ আনতে দেবে, কাউকে খুঁজে পায় না। তো বেটা দেখছে নিজের সন্তান, কলিজার টুকরা সন্তান বাজারে যাচ্ছে একটা বড় ব্যাগ হাতে করে নিয়ে। তা মা বললো খোকা বাজারে যখন যাচ্ছিস বাবা আমার কাছে তো টাকা নেই, তা 10টা টাকার একটা ঔষধ এনে দিস না করে। তখন ছেলে বলে এই জন্যই তোমার কাছে আমি থাকি না, এই জন্য তোমার কাছে আমি থাকি না, শুধু দেখা হলে এটা এনে দে ওটা এনে দে, কেন তুমি একটু ভালো হতে পারো না? মাকে বলি তুমি একটু ভালো হতে পারো না? আর শাশুড়িকে জিজ্ঞেস করছো আম্মা আপনি কি খাবেন, মুরগি গোশ না গরুর গোশ? হায় রে কপাল পোড়া মুসলমান। আল্লাহ পাক বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা। তোর ব্যবহারের দ্বারা তোর মা যদি একটাবার উফ করে আওয়াজ করে, আল্লাহ পাক মায়ের উফ করা আওয়াজকে এত কঠোরভাবে নিয়ে নেয়, তোর জন্য আলাদা করে জাহান্নাম তৈরি করে রাখবে। আর যদি তোর ব্যবহারের দ্বারা তোর কথার দ্বারা তোমার মা যদি একটু মুচকি হাসি, আল্লাহ পাক মায়ের হাসিটাকে এত পছন্দ করে নেয়, আল্লাহ পাক মায়ের হাসিতে আল্লাহ পাক খুশি হয়ে তোমার জন্য সুন্দর একটা জান্নাত ওই মায়ের হাসির ওসিলা করে তোমার জন্য রেখে দেয়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তোমার মাকে যাইতে এই জিনিস মনে করো না, আল্লাহ পাক এমনি এমনি মায়ের পায়ের তলায় তোমার জান্নাত রাখেনি, সেই মাকে ভালোবাসতে শেখো। শেষ কথা কবি লিখছে
তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত আদর, তোমার মতো এত আদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে যদি যাও কখনো রেখে যেও না, চলে যদি যাও কখনো রেখে যেও না। মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচবো না, মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচবো না। ও গো মা, 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 ও গো মা। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি বনের আলো। তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি বনের আলো। তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। মাশাআল্লাহ, শুনলেন? আরো রিকোয়েস্টের কালাম আরো শোনাবেন আপনারা যদি